সাত সকালে খুন হয়ে গেল শ্রীরামপুরে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকে রড দিয়ে মেরে খুন করলো, এমনই ভাই খুন করলো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বড় বেলুর এলাকায়। দেখতে পাচ্ছি আমার পিছনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িতে বসবাস করে যোগেশ বাঘ আর তপন বাঘ। এই তপন বাঘ হচ্ছে এই যে ছোট ভাই, সেই ছোট ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে একটা সমস্যা ছিল। সমস্যার জেরে আজ সকালবেলায় যখন যোগেশ বাঘ নিজে কাজের উদ্দেশ্যে বেরোয়, সেই সময় ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ এই জায়গাটা কর্ডন করে দিয়েছে, যে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না, কারণ এখনো রক্ত, এখানে রক্তের দাগ পড়ে আছে এবং ভেতরে এখনো রক্ত পড়ে আছে। এই কাজ যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে খবর যে আজ সকালবেলায় যখন এই তপন বাঘ নিজে যখন বেরিয়েছিলেন এবং যোগেশ বাঘ যখন কাজে যাচ্ছিলেন, অর্থাৎ যোগেশ বাঘ হচ্ছে এটি গ্যাস গোডাউনে কাজ করে, গ্যাস ডেলিভারি করে। তিনি যখন গ্যাস ডেলিভারি করার জন্য কাজে বেরোচ্ছিলেন, সেই সময় তপন বাঘ পেছন থেকে তাকে লোহার রড দিয়ে আঘাত করে এবং আঘাতের পরে এই ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃত্যুর পরই সে যখন বুঝতে পারে, তপন বাঘ যখন বুঝতে পারে যে মারা গেছে, তারপরে তিনি লোকাল যে ফাঁড়ি আছে পেয়ারাপুর ফাঁড়ি থেকে দিয়ে আত্মসমর্পণ করেন। এবার পুলিশ সূত্রে খবর হচ্ছে এই তপন বাঘ এবং যোগেশ বাঘের সঙ্গে গতকাল রাতেও একটা ঝামেলা হয়েছিল। ঝামেলার সূত্রপাত হচ্ছে নিজেদের বহু সম্পত্তি আছে, অর্থাৎ জমি জমা আছে, সেই জমি জমা ভাগ করতে হবে, ভাগাভাগি নিয়ে একটা সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সেই অশান্তির জেরে আজ সকালবেলায় নিজের দাদাকেই লোহার রড দিয়ে মেরে খুন করলো নিজেরই ভাই। সকালবেলা উঠে যাকে মেরেছে সেটা হচ্ছে আমার বড় ভাসুর হয়। আমি ওখানে রান্না করছি, দেখলো দাদা খালি ঘর থেকে বেরিয়ে আর উনি যে মেরেছে সেজো ভাসুর ওইখানে বসেছিল টার্গেট নিয়ে মারবে বলে রড নিয়ে, বেরোতেই একদম সাপোর্টে একদম দিয়ে এলো, একদম মাথার ওইখানে ঘি বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা কি পারিবারিক কোনো সমস্যা ছিল আগে থাকতে? পারিবারিক তো তো সব সময় সমস্যা করে যাচ্ছে, জায়গা জমি, জায়গা দাও এই সেই নিয়ে সমস্যা হয়েই যাচ্ছে। কালকে রাতে কি হয়েছিল? কালকে রাত্রিরে সেইভাবে আমরা কিছু শুনতেই পাইনি, এমনি চেঁচামেচি হয় শুনলাম, খালি একবার খালি বলছিল যে থানায় যাবো করছিল। তারপরে রাত্রে আমরা শুয়ে পড়েছি, আমরা বেরোইনি, কিছু কেন চেঁচামেচি হয়নি। তারপরে নাকি থানা থেকে এখানে ফাঁড়ি থেকে বললো যে আমরা যে সকালে যখন গেছিলাম, বললো আমরা এসেছিলাম, ওকে বলে এখানে রেখে গেছি, রাত্রিরে বলা হয়েছিল নাকি সকালে কথা হবে, সেরকম কিছু হয়নি। আর সকালে কথা কি তার আগেই মেরে দিয়েছে ওকে। কি দিয়ে মারলো? ওই রড দিয়ে। আমরা বলছি আমরা বেরোনোর আগে এখানে মানে তার আগে মেরে দিয়েছে, আমরা ও মেরে থানায় চলে গেছে। আমরা বেরিয়ে দেখছি যে বড় ভাসুর এরকম করে পড়ে আছে নিচে। কাজ করে অনেক দিন হয়ে যাবে। ম্যানেজার বাবু আমার 16-17 বছর কাজ করছে আমার সাথে। আমি গোডাউন ইনচার্জ, ঠিক আছে? ওর মতো ভালো লোক নেই একটাও। একটু যা রাত্রিবেলা কাজ শেষ করে একটু মদ খায়, কাজ শেষ করে মদটা খায়, কাজের আগে কোনোদিন খায় না। এত ভালো লোক, এর আগেও আমি 2-3বার দেখেছি এখানে করে ফেলে মারতে। শ্রীরামপুর থানার অন্তর্গত বেলুর যে বড় বেলুর আছে, সেই বড় বেলুর বাগপাড়া এলাকায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমার পেছনে শ্রমজীবী হাসপাতাল চলে যাচ্ছে এটা দিয়ে, আর ঠিক এই জায়গায় বাগপাড়া, এই যে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বললো, এই যে বাগপাড়া, এই বাগপাড়া এলাকাতেই দেখা গেল আজ সকালবেলায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। নিজের দাদাকে লোহার রড দিয়ে মেরে খুন করলো নিজেরই ভাই। এই গ্যাস গোডাউনে যে কাজ করতো, এই গ্যাস গোডাউনে দেখতে পাচ্ছেন যে আজকে সকালবেলায় আমি ক্যামেরার সঙ্গে দেখাতে বলবো যে এই যে সকালবেলায় যখন এই ঘটনা শোনে গ্যাস গোডাউনে যে সমস্ত কর্মীরা আছে, শোনার পর তারা একটি পোস্টার লাগিয়েছেন যে যোগেশ বাঘের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত, ভারত গ্যাস বড় বেলু। কিন্তু এই যে গ্যাস গোডাউনে কাজ করতো একটা প্রায় 70 বছরের কাছাকাছি একজন বৃদ্ধাকে যেভাবে নিজের ভাই লোহার রড দিয়ে মেরে খুন করে দিল, তাতে এলাকার মানুষরা যথেষ্ট চিন্তিত। তার কারণ আজকে নিজের দাদাকে যে খুন করতে পারে, সে অন্য কাউকেও খুন করতে পারে, এমনটাই মনে করছেন এলাকার মানুষরা। শ্রীরামপুর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি। মাত্র 40,000 টাকায় বেডরুম প্যাকেজ নিয়ে হাজির কোন্নগর নবগ্রাম রয়্যাল স্টিল ফার্নিচার। 40,000 টাকায় পাবেন রয়্যাল স্টিল ফার্নিচারের বেডরুম প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 40,000 থেকে। কি কি পাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। একটা 6-7 বেড পাচ্ছেন, বক্স সিস্টেম, একটা 2 ডোর ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং টেবিল, একটা বেড সাইড টেবিল, আর তার সঙ্গে ম্যাট্রেস গিফটের তো
অবশ্যই আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি এন্ড ফিটিংস ফ্রি। তার জন্য আপনাকে আসতে হবে কোন্নগর নবগ্রাম হিরালাল পাল গার্লস স্কুলের অপোজিটে কিন্তু আমাদের রয়্যাল স্টিল ফার্নিচারে। স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা অ্যাভেলেবেল আছে।